প্রিয় বন্ধুরা, আজকে কিন্তু দারুণ একটা মাছের রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। আর এই মাছটা যে খেতে কি সুস্বাদু তা আসলে খেয়েই বুঝেছি। তো চলুন রেসিপিটা দেখে নিন। আমি কিন্তু আজকে সকালেই বাজারে গেলাম, দেখলাম আরে বাবারে, পেটে তো ডিমে ভরা ট্যাংরা। জিজ্ঞাসা করলাম যে এটা কি মাছ হতে পারে। বলছে যে এটা নাকি বরিশালের ট্যাংরা, এবং মাছটা কিন্তু সাইজে বেশ বড়। তো মাছটাকে পেটে ডিম থাকায় সে লড়তেও পারছে না, এমন একটা পরিস্থিতি। আমি যখন একটু পানিতে ফেললাম, দেখুন পানি পেয়ে যেন একেবারে সব কয়টা চই চই করে উঠল এবং বেশ খেলা করছিল। খুব খারাপ লাগছিল আসলে মাছগুলোকে কাটতে, কিন্তু আমি একটু ফ্রিজে রেখে তারপরে এদেরকে মেরে ফেলে তারপরে কাটলাম। তো দেখুন একটা কিন্তু কেটে দেখিয়েছি, একদম ডিম দেখা যাচ্ছে, মাছের চেয়ে ডিম বড় এরকম মনে হয়। তো মাছগুলো খুব আলতো করে কিন্তু একটু শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম, তেলে ছিঁড়ে দিলাম এবং বেশ কড়কড়ি করে ভেজে নিলাম। সাময়িকভাবে কড়কড়ি করেছি। তো মাছটা উঠিয়ে নিয়েছি, দেখুন দেখতে চমৎকার লাগছে। এখন আমি বেশি করে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ, রসুন কুচি আমি দিয়ে একটু লাড়া দিয়েছি, এবং যখন হালকা বাদামি হয়ে এসেছে সমস্ত গুঁড়া মশলা আমি কিন্তু পানিতে গুলিয়ে নিয়েছি, নিয়ে আমি এটা দিয়ে দিলাম। এখন 2টা টমেটো দিয়েছি, কারণ টমেটো দিলে মাছটা বেশ মজা লাগবে। আমি বাটা মশলা দেখুন আমার খুব সামান্য পরিমাণ আছে। তারপর আমি আদা রসুন বাটা অল্প এবং একটু জিরার গুঁড়া ও সামান্য সরিষা গুঁড়ো নিয়েছি, সরিষা বাটা নিয়েছি, সরিষা বাটাটা আমি দেওয়ার ফলেই মাছটা কিন্তু আরও সুস্বাদু হয়েছে ভিউয়ার্স। আর আমি যখন সরিষা বাটা দিয়ে রান্না করছিলাম তখন অন্যরকম একটা ফ্লেভারও আসছিল। তো সমস্ত মশলা দিয়ে আমি যখন ঝোলটা ভালো করে কষিয়ে নিয়ে ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি মাছগুলো দিয়েছি। এই দেখুন মাছের কালারটা কত, আমি কিন্তু রাত হয়ে গেছে ভিউয়ার্স আমার রান্না করতে করতে, তারপর রাতের কালারটাও কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। আর খেতে সত্যি, আমি যখন এই মাছটা রান্না করলাম তারপরে আমি দেখেছি যে অনেক টেস্ট। পরের দিন সকালে যেয়ে মাছটা আমি অনেক খুঁজেছি, কিন্তু বাজারে আর কোথাও মাছ পাইনি। তবে যে ভাইটার কাছ থেকে আমি মাছটা নিয়েছিলাম, আমি জিজ্ঞাসা করেছি, ভাই এই মাছটা কি আবার আনা যাবে? বলছে হ্যাঁ আপু। আমি তো মনে মনে ভেবেছিলাম যে আপনাকে একটু বেশি করেই দেই, কারণ মাছটা কিন্তু অনেক ভালো, সত্যি আসলেই ভালো। তো মাছটা আবারও আনতে কিন্তু আমি অর্ডার দিয়েছি। তো ভিউয়ার্স, মাছটা যদি আপনারা কোথাও দেখেন অবশ্যই আপনারা কিন্তু মিস করবেন না, বাজার থেকে নিয়ে একটু রান্না করে খেয়ে দেখবেন। এরকম ভুনা, একটু হালকা হালকা ঝোল ঝোল, কী যে সুস্বাদু, আসলে কি বলবো, মিনিটের মধ্যে মনে হয় শেষ হয়ে গেল আমার তরকারিটা। অসাধারণ সুন্দর তরকারি, আর খেতেও দারুণ লেগেছে। আমি কিন্তু বেশি বাটা মশলা দিইনি, খুব সামান্য পরিমাণ দিয়েছিলাম বাটা মশলা, এবং ঘন ঘন ঝোল করতে হবে, বিশেষ করে টমেটো দিয়ে। তো সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।